আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। গত ভিডিওতে আমি দ্য পাওয়ার অফ পজিটিভ থিংকিং বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। ওই অধ্যায়টিতে মূলত আত্মবিশ্বাসের শক্তি সম্পর্কে জানানো হয়েছে। আত্মবিশ্বাস কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারেও অনেকগুলো উপায় বলে দেওয়া হয়েছিল এবং একই সাথে বিধাতার শক্তিতে কিভাবে বিশ্বাস করা যায় এবং বিধাতার শক্তিতে বিশ্বাস করার শক্তি আসলে কতটুকু সেটা ওই অধ্যায়ে পুরোপুরি আলোচনা করা হয়েছিল। আজকে আলোচনা করব এ বইয়ের দ্বিতীয় অধ্যায়টি নিয়ে। এই অধ্যায়টির নাম হলো শান্তি ভরপুর মন শক্তির উৎস। নামটি শুনেই বোঝা যাচ্ছে এ অধ্যায়ের মূল বিষয় হলো মনকে কিভাবে শান্ত রাখা যাবে এবং কিভাবে মনে সব সময় শান্তি বজায় রেখে চলতে হবে সে বিষয়ের উপরেই এই অধ্যায়টিতে আলোচনা করা হয়েছে। চলুন মনকে কিভাবে শান্ত রাখতে হবে সে সম্পর্কে এই অধ্যায়ের আলোকে কিছু গুরুত্বপূর্ণ টিপস জেনে নেওয়া যাক। দেখুন, আমরা সারাদিন অনেক কাজে ব্যস্ত থাকি। হয়তো দিনে আমাদের অবকাশ সময় খুবই কম হয়, তারপরেও যেটুকু অবকাশ সময় আমরা পাই দিনের অন্তত কিছু সময়ে শান্তিপূর্ণ চিন্তার ধারাবাহিক অনুশীলন করতে হবে। ধরুন, আপনার জীবনের কোনো বিশেষ একটি মুহূর্তে আপনার ইন্দ্রিয়ে এমন কিছু শান্তিপূর্ণ অনুভূতির জন্ম দিয়েছিল যা আপনি সবসময় মানসিক চিত্রে তা প্রত্যক্ষ করতে পারেন। সবসময় তা আপনার মনের ভিতর দিয়ে চলছে এবং সেটাকে আপনার মনের ভিতর দিয়ে সব সময় চলতে দিন। যেমন সন্ধ্যাবেলার নিস্তব্ধতায় দারুণ সুন্দর কোনো উপত্যকা, যখন অস্তমিত সূর্য চলে যায় বিশ্রামে, ছায়াগুলো বড় হতে থাকে তখনকার কথা। অথবা স্মরণ করুন চাঁদের রূপালী আলো ক্ষুদ্র তরঙ্গায়িত পানির উপর পড়ছে। অথবা মনে করুন সমুদ্রের স্বচ্ছ পানির বালির নরম সৈকত আলতোভাবে ধুয়ে দিয়ে যাচ্ছে। এরকম শান্তিপূর্ণ চিন্তার মানসিক চিত্রাবলী আপনার মনের উপর আরোগ্যকারী ঔষধের কাজ করবে। সুতরাং প্রতিদিন সময় সময় ওই শান্তিপূর্ণ চলমান ছবিগুলো ধীরে ধীরে আপনার মনের মধ্য দিয়ে চালিত হতে দিন। এগুলো আপনার মনকে শান্ত করবে এবং শান্তির উদয় ঘটাবে। আমরা সারাদিন কিন্তু অনেক কথা বলি, অনেক মানুষের সঙ্গে আমাদের দেখা হয়, আমরা তাদের সঙ্গে নানান ধরনের কথাবার্তা বলি, কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত যেন আমাদের এই কথার ভিতর আতঙ্কজনক শব্দ না থাকে। আতঙ্কজনক শব্দ যখন বারবার আপনি বলতে থাকবেন, দেখবেন আপনার মন খুব শীঘ্রই একটা ভীত সন্ত্রস্ত অবস্থায় চলে আসবে। অন্যদিকে আপনি যদি খুব শান্তিপূর্ণ কিছু এবং শান্ত করার মতো কোনো শব্দ উচ্চারণ করতে থাকেন, তাহলে দেখবেন আপনার মনের মধ্যে তার প্রতিফলন ঘটছে। এমন একটি শব্দ, যেমন ধরুন প্রশান্তি, এই শব্দটি ধীরে ধীরে বারবার উচ্চারণ করতে থাকুন। আরেকটি নিরাময়কারী শব্দ হলো নির্মলতা। এই শব্দটিকেও বারবার উচ্চারণ করতে থাকুন। এই নির্মলতার ভাবটিকে মনে ধরে রাখার অনুশীলন করুন। ধীরে ধীরে সারাদিন বারবার এই শব্দটিকে উচ্চারণ করুন এবং এমন ভাব নিয়ে বলুন যেন এটি একটা প্রতীক, এবং এই প্রতীকের মাধ্যমে আপনার মধ্যে দিয়ে সত্যি সত্যি এই প্রশান্তি এবং নির্মলতা বয়ে যাচ্ছে। আপনি এমন ভাবে প্রতিটি দিন আরম্ভ করুন যেখানে মনে থাকবে শান্তিপূর্ণ, পরিতৃপ্ত এবং সুখময়। দেখবেন আপনার দিনগুলো আনন্দদায়ক এবং সাফল্যের দিকে এগোচ্ছে। যদি আপনি শান্তিপূর্ণ মনের অবস্থাকে উন্নীত করতে চান, তাহলে আপনার প্রথম যে কাজটি করতে হবে তা হলো আপনার বাকচারিতার উপর সযত্ন নজর রাখতে হবে। এই যেমন ধরুন, আমরা কোনো কাজ না হলেই অনেক বেশি উদ্বিগ্ন হয়ে বলি, ধুর, আমি বোধহয় এই কাজটি করতে পারবো না, এটা আমার দ্বারা হচ্ছে না, দিন দিন এর অবস্থা আরো খারাপ হচ্ছে। এমন নানান ধরনের উদ্বেগজনক শব্দ আমরা বলে থাকি। কিন্তু আপনার কাজ হলো
আপনার আলাপ আলোচনা থেকে এই সমস্ত অনিষ্টকর ধারণাগুলো বের করে দিন। বরং দিনের প্রতিটি দিনের শুরুতে বলুন, আজকে আমার দিনটি খুব সুন্দর হবে, আমি যে কাজটি করব সেটি সফল হবে। সমস্ত উদ্বিগ্নতা দূর করে দিন, কারণ এই সমস্ত অনিষ্টকর ভাবনাগুলোই ভেতরে ভেতরে আমাদের বিরক্তি ও দুশ্চিন্তা উৎপাদন করে। যখন আপনি কোনো দলের মধ্যে আলাপ আলোচনা করেন, তখন সেই দলে অনেক বিশৃঙ্খল আলাপচারিতার শুরু হয় এবং আমরা অনেক সময় তার ভিতর যোগ দিয়ে ফেলি। কিন্তু আপনি যখন দেখবেন আলাপচারিতা বিশৃঙ্খল অবস্থার দিকে চলে যেতে শুরু করেছে, তখন আপনি তার সঙ্গে যোগ দেবেন না, বরং পারলে তার মধ্যে শান্তিপূর্ণ ধারণা উপস্থাপিত করার চেষ্টা করুন। সাধারণভাবে আপনি যখন কোনো কথাবার্তার ভিতর যোগ দিবেন, তখন মনে শান্তি পাওয়ার জন্য আপনার ব্যক্তিগত বা দলবদ্ধ কথাবার্তাকে নিষ্ঠকর, সুখী, আশাপূর্ণ এবং সন্তুষ্টজনক প্রকাশ্যে পূর্ণ করুন। নরম্যান ভিনসেন্ট পিল দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বইটির শান্তিপূর্ণ মন পাওয়ার জন্য যতগুলো কৌশল বলেছেন, তার মধ্যে আমার কাছে মনে হয় সব থেকে কার্যকরী কৌশল হলো এখন যেটা বলতে যাচ্ছি সেটা। তিনি বলেছেন, প্রতি 24 ঘন্টার মধ্যে অন্তত 15 মিনিট যে কোনো রকম চেষ্টায় পুরোপুরি চুপ থাকার অভ্যাস করা উচিত। মনে মনে কল্পনা করুন যে আপনার মনটা হলো বিশাল জলরাশির উপরিভাগের মতো, শান্ত এবং নিশ্চল, এবং দেখুন তাতে আপনি মনকে কতটা শান্ত করতে পারছেন, যেন তাতে একটি ক্ষুদ্র ঢেউও নেই। যখন একটি নিস্তব্ধ অবস্থা আপনি লাভ করবেন, তারপর আপনি শুনতে থাকবেন গভীর সুরলালিত্যের শব্দ, উপভোগ করবেন এক শান্ত স্নিগ্ধ সৌন্দর্যকে। নীরবতা হলো নিরাময়কারী, যন্ত্রণা উপশমকারী এক স্বাস্থ্যপ্রদ অনুশীলন। নরম্যান ভিনসেন্ট পিল ঠিক এভাবেই নীরবতাকে তার দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বইটিতে ব্যাখ্যা করেছে। আসলেই দিনের অন্তত কিছুটা সময় একেবারে নিরিবিলি চুপচাপ বসে থাকলে দেখবেন মনটা কেমন শান্ত হয়ে যায়, এবং এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে যখন আপনি একদম শান্ত হয়ে বসবেন, দেখবেন মনে এত বেশি সৃজনশীল চিন্তার উদ্ভব হচ্ছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। আর এই সৃজনশীল চিন্তাই আপনার মনকে সমস্ত দুশ্চিন্তা থেকে ফিরিয়ে এনে একটা শান্তির ভাব এনে দেবে। আপনাদের কাছে কেমন লাগলো এই অধ্যায়ের আলোচনা? সত্যি এই বইটি পড়ে আমার কাছে মনে হয়েছে জীবনের অনেক সমস্যার সমাধান এই বইটির ভিতর আছে। এর পরের ভিডিওতে আমরা এই বইয়ের পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।